আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো। এটা তৈরি করা অনেক ইজি এবং খেতে অনেক মজার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য। এতে করে কিন্তু আইসক্রিমের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। কোকো পাউডারের টেস্টের উপরেই কিন্তু আইসক্রিমের টেস্ট ডিপেন্ড করে, সো অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এর ভিতরে আমি 1 টেবিল চামচ কর্নফ্লোর এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিয়েছি। তারপরে অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো চিনি এবং 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা রুম টেম্পারেচারে আছে। তারপরে সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব, কোনো প্রকার লাম্পস যাতে না থাকে, নয়তোবা কিন্তু চুলায় যখন বসাবেন তখন এটা দলা পেকে যাবে। খুবই ভালো মতো যখন মিশানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কোকো পাউডার এবং কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ সবকিছু ভালোভাবে মিশে গেছে। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি অ্যাড করছি 25 গ্রামের মতো ডার্ক চকলেট। তারপর চকলেটটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। দেখবেন যে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে এবং চকলেটটাও গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে গেছে। 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু এটা এরকম ঘন হয়ে যাবে। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে অতিরিক্ত ঘন করার কোনোই দরকার নেই। চুলা থেকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এটার ঘনত্ব আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কীরকম হবে। তারপর এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আইসক্রিম বানাতে অবশ্যই ক্রিম দরকার পড়বে, তো আপনারা চাইলে এখানে হুইপ ক্রিম ইউজ করতে পারেন, লিকুইড যেটা পাওয়া যায়, অথবা চাইলে আমার মতো পাউডার ক্রিমও ইউজ করতে পারেন। নর্মালি বাজারে যে পাউডার টপিং মিক্সটা পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করছি। নর্মালি একটা প্যাকেটের ভিতরে কিন্তু 2টা স্যাশে থাকে, সো 2টা স্যাশে আমি আজকে ইউজ করব। তো স্যাশেগুলোকে কেটে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে অবশ্যই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধটা ইউজ করতে হবে। তারপর দুধটা দিয়ে আমি ক্রিমটার সাথে দুধটা ভালোভাবে মিক্স করে নিব, কোনো লাম্পস যাতে না থাকে। তো ভালোভাবে মিক্স করার পর এটাকে আমি 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিব যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। অবশ্যই বিট করার আগে এটা কিছুটা ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু আপনার ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে এটাকে আমি এবার হাই স্পিডে বিট করে নিব প্রায় 1 মিনিটের মতো, যাতে ক্রিমটা কিছুটা স্টিফ হয়ে যায়। এটাকে কিন্তু কেকের ক্রিমের মতো অত বেশি ঘন করা যাবে না, মানে অত বেশি স্টিফ করা যাবে না। এটাকে কিন্তু কিছুটা লিকুইড রাখতে হবে। মিশ্রণটা আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এর ভিতরে এবার আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চকলেট এসেন্স, আরও অ্যাড করব 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আর যে চকলেটের মিশ্রণটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এটি কতটা ঘন হয়ে গেছে এখন। এই পর্যায়ে এই মিশ্রণটা আমরা সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিব। তো অ্যাড করে দিয়ে আমি সবকিছুকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। তারপর বিটার দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নিব। এই পর্যায়ে দেখবেন যে এটা পরিমাণে অনেকটা বেড়ে যাবে। এটাকে কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না, কারণ মিশ্রণটা একটু লিকুইডই রাখতে হবে, লাইক দিস। তো দেখুন আমার মিশ্রণটা হয়ে গেছে। আমাদের আইসক্রিমের মিশ্রণটা এখন পুরোপুরি রেডি। এর ভিতরে এবার আমি কিছু চকলেট অ্যাড করছি। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট ইউজ করতে পারেন। চাইলে চকলেট চিপসও ইউজ করতে পারেন, অথবা যদি চকলেট বার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে কেটে নিতে হবে। এরপরে চকলেটটা অ্যাড করলে খাওয়ার মধ্যে যখন চকলেটটা পড়বে দাঁতের নিচে তখন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই এখানে চকলেটটা দেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন এই পর্যায়ে মিল্ক চকলেটটা ইউজ করার জন্য। উপর দিয়েও আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য, তবে এটা টোটালি অপশনাল। তারপর এটাকে আমি ঢেকে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি এটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রাখছি। তো নেক্সট ডে আমি এটাকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। এটাকে কিন্তু খুবই ভালো মতো জমিয়ে নিয়েছি আমি। আর চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ একটু রেখে দেওয়ার জন্য, এতে করে এটা কিছুটা নরম হবে এবং এটা স্কুপ করতে ইজি হবে। তো দেখুন আমার আইসক্রিমটা রেডি। এর উপর দিয়ে আমি কিছু চকলেট শ্রেড করে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা ঠিক কত ভালোভাবে জমে গেছে। এটা ঠিক কতটা টেস্টি মনে হচ্ছে এবং কতটা ক্রিমি হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির কোকো পাউডার ইউজ করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ভেরি সুন দেখা হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।